আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। শূন্য থেকে গ্রামার শিখির 7 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। So today we are going to learn transitive verb. So already we have learned finite, non-finite, principal, auxiliaries, and today we are going to learn the transitive, and the next class we will learn intransitive verbs. Have you got that? Okay. So ট্রানজিটিভ ভার্বটা কোথায় থেকে আসলো? ট্রানজিটিভ ভার্বটা আসছে প্রিন্সিপাল ভার্ব থেকে। প্রিন্সিপাল ভার্ব অলরেডি পড়ছি। তাহলে প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে ট্রানজিটিভ ভার্বকে বলা হয় টিভি। কি বলা হয়? টিভি। টিভি মানে টেলিভিশন না, ঠিক আছে? আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা, সেটা হচ্ছে এই যে সংক্ষেপে বলা হয় কি এটা। এখন এই ট্রানজিটিভ ভার্ব নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব, তারপর আগামী ক্লাসে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। বাংলায় যা সকর্মক ক্রিয়া, ইংলিশে তা কি? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে, অর্থাৎ এর আগেও আমরা ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট থাকা, যে বিষয়টা বললাম। অবশ্যই এটা আগে শিখে এসেছি যে আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে সেই ভার্বকে কি নাম বলা হচ্ছে? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে। তো ভার্বকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, আরও এগুলো বোঝার আলামত। ট্রানজিটিভ ভার্ব সমূহ অবজেক্ট ছাড়া সম্পূর্ণ, তাই বা সম্পূর্ণ হয় না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, যার কারণে এটাকে বলা হয় ইনকমপ্লিট ভার্ব। গট ইট? অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের জন্য অবশ্যই অবজেক্ট প্রয়োজন, অর্থাৎ যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবো আমরা বা প্রশ্ন করা যাবে, তাকেই বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে ট্রানজিটিভ ভার্ব, তাহলে এখানে আসি। যেমন হি রাইটস, সে লেখে। সে কি লেখে? লেটার। তাহলে কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবশ্যই কি আছে? অবজেক্ট আছে। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, মানে হি রাইটস ইট, সে এটা লেখে। অর্থাৎ অবজেক্টের পরিবর্তে আমরা ইট ইউজ করতে পারি, অর্থাৎ যেখানে ইট ইউজ করতে পারবো সেই ভার্বের নামই হচ্ছে কি? ভার্বের পরে ইউজ করতে পারলে সে ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ। আরও সহজে এগুলা আর কি। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে ট্রানজিটিভ ভার্বটা আমরা শিখলাম, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে ভার্বটা পাওয়া যাচ্ছে, সেই ভার্বের নামই হচ্ছে ট্রানজিটিভ। ভার্বের পরে যেটা হচ্ছে সেটা হলো অবজেক্ট। তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা শিখে আমাদের লাভটা কি? এখন দেখেন, এই যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে এখন দেখেন, বলা হচ্ছে যে হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, সে আশ্রয় গ্রহণ করলো। এখানে টুকটা কি? তাহলে হি টুক, সে নিল। সে কি নিল? আশ্রয় নিল। তাহলে আশ্রয়টা হচ্ছে এখানে কি? শেল্টারটা হচ্ছে অবজেক্ট, আর এটা তাহলে কি? ভার্ব। এটা কি? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে? ট্রানজিটিভ ভার্ব। শেষ। এরপরে আসি, দ্য বয় রিডস আ বুক। এটা রিডসটা কোন ভার্ব? এই যে পিএসসিতে আসছে, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আরও চাকরির পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? যেহেতু রিডসটা, তাহলে রিডসটা কোন ভার্ব বলা হচ্ছে? দেন দেখেন, হ্যাঁ, অবশ্যই ব্যাককে একটা ভার্ব বলে, সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। কিন্তু প্রিন্সিপাল ভার্বের আবার কিন্তু বাচ্চা আছে। এই প্রিন্সিপাল ভার্বের বাচ্চা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই বাচ্চাটাই দিতে হবে, তখন আর মা বাবাকে দেওয়া যাবে না। ক্লিয়ার কি না? তাহলে এই যে আমরা ট্রানজিটিভ ভার্ব যে শিখতেছি, ইনট্রানজিটিভ ভার্ব শিখতেছি, বেসিক গ্রামারগুলো আমরা শিখতেছি, শিখে কী লাভ? কারণ এইগুলোই আবার সামনে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসবে। হ্যাভ ইউ গট দ্যাট? ক্লিয়ার? ওকে। সো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আমরা ভিন্ন কোনো কিছু শিখবো ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।